ঈদে ছবি আসবে, যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন ছবি আসবে, অবশ্যই আসবে। বাট আপনারা আজকের থেকে আমাকে চিনেন না, বেশ অনেক দিন হয়ে গেল 2008 থেকে। আমি কিন্তু এমনিতেই সবার জন্যে আমি মন থেকে দোয়া করি, ভালোবাসি, উইশ করি, যার সিনেমা রিলিজ হয় উইশ করি। আমি কিন্তু কম্পিটিটর মনে করে কারো প্রতি হিংসার চোখে কাউকে আমি কোনোদিনই দেখি না, এবং আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে এটা আমার মন থেকে আসবে, কারণ আমার এটা ক্যারেক্টারই আসবে। আমার ক্যারেক্টার হচ্ছে আমি সবার জন্য আমি ভালোবাসতে চাই, সবার সাথে ভালো রিলেশন রাখতে চাই, সবার জন্য দোয়া করতে চাই। আপনি যেটা বলছেন যে এটা একটা কম্পিটিশন মার্কেট থাকলে সবার জন্য ভালো হয়, সেটা আসলে হল মালিকদের জন্য ভালো হয়, দর্শকরাও মজা পায় যে এই ছবিটা দেখি, আগে দেখি বা এটা এরপরে যে দেখি, তাদের একটা চয়েস থাকে। এখন তো আমরা দেখি যে ঈদে অনেকগুলো ছবি রিলিজ হয়, এতে তো সমস্যা হচ্ছে। যদি নাম ধরি শাকিব, বিশু, সিয়াম, এদের সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে, তাদের উদ্দেশ্যে যদি আপনি উইশ করেন তিনজনে। শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ। শাকিব খান, নিশু সাহেব, সিয়াম সাহেব সবাই খুবই ভালো অ্যাক্টর। তবে এখানে অবশ্যই শাকিব হচ্ছে ওনাদের সবার সিনিয়র, তার ছবির চাহিদা একটু মার্কেটে বেশি, এটা আমরা অস্বীকার করতে পারবো। হ্যাঁ, সেটা অস্বীকার করা যাবে না। তবে আমি চাই সবার ছবি ভালো চলুক, কারণ সবাই খুশি হবে। কারণ একটা আর্টিস্ট যখন একটা ছবিতে কাজ করে তখন মানে তার সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন থাকে যখন মুভিটা সুপারহিট হয়, আর প্রডিউসারও তখন হ্যাপি থাকে যে আমি এই আর্টিস্টকে নিয়ে আবার কাজ করি। আপনার শাকিব খানের ভক্ত আর আপনাদের ভক্ত কবে শাকিব মুভিতে একটা শাকিব খানের প্রডিউসাররা চাইলেই দেখতে পাবে। আপনি একটা ঘোষণা দিয়েছিলেন। না, আমি কেন করবো? প্রডিউসাররা যখন আমাদের দুইজনকে একসাথে কাস্ট করবে, আমাদের গল্প দুইজনকে শোনাবে, কারণ এখানে তো কেউই তো ধরেন চাইবে না যে আমার ক্যারেক্টারটা